কি না ছিল এবারে রাইড শুরুই হয় লেবুখালী ব্রিজের সুন্দর ভিউ থেকে। সকালের সূর্যোদয় এবং পটুয়াখালী সিটি এবং পটুয়াখালীর রাতের ভিউ জাস্ট ওয়াও। কুয়াকাটার সকালের ভিউ বাই মাথা নষ্ট, এটা আপনারা সবাই জানেন। আর এই ট্যুরে যেটা ছিল অফুরন্ত বাইক রাইড, যেটা আপনি আমি সবাই পছন্দ করি। সো ওয়েলকাম ব্যাক গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের রাইডটা শুরু করি আমরা রাত 12টার দিকে। আমরা 12টার দিকে বরিশাল থেকে সবাই রেডি টেডি হয়ে ব্যাগটা গুছিয়ে বাইকের ট্যাঙ্কিটাকে 1000 টাকার তেল খাইয়ে আমরা বের হয়ে যাই কুয়াকাটার উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য ছিল প্রথম আমরা থামবো লেবুখালী ব্রিজে। সেই লেবুখালী ব্রিজের দিকে আমরা যাচ্ছি, সবাই একসাথে রাইড করছি গাড়িতে টপ স্পিড। তবে বেশি জোরে রাইড করিনি আমরা, কারণ সবার একটা মরণের ভয় ছিল। সো আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম। সো আমরা সবাই যেহেতু পুরো রাইডার, সো আমাদের পটুয়াখালী লেবুখালী আসতে বেশি সময় লাগে নাই। লেবুখালী আসতে বরিশাল থেকে আমাদের প্রায় 30 মিনিটের মতো লেগেছিল। সো আমরা আপনাদেরকে দেখাচ্ছি লেবুখালীর সৌন্দর্যটা। এটা বরিশালের যারা আছেন দক্ষিণবঙ্গে তারা সবাই জানেন ভাই, বরিশালে আছে আমাদের একটা লেবুখালী সেতু, যেটা পার হয়ে আমরা কুয়াকাটা যাই বা অনেকে পটুয়াখালী যায়। এই সেতুর সৌন্দর্য আসলে মুখের ভাষায় বলে শেষ করা যাবে না। এই সেতুতে যদি আপনি না আসেন রাতের বেলা, তাহলে আপনি এই সেতুর ভিউ কখনোই ফোনে দেখে পাবেন না। তো আমরা আমাদের প্রথম ব্রেক দিই লেবুখালী ব্রিজে। এখানে দাঁড়িয়ে আমরা কিছু আড্ডা দিই, কিছুক্ষণ কথাবার্তা বলি। এরপর আমাদের একটু সামনে যাওয়ার পরে লেবুখালীর ব্রিজের টোল প্লাজা আমাদের পুলিশ থামায় ব্যাগ ট্যাগ চেক করে। এটা মজার কাহিনী, ভিডিও করতে পারিনি। তারপর আমরা পটুয়াখালী সিটির ভিতরে চলে যাই। কুয়াকাটার দিক যখনই আসি তখনই আমরা এই পটুয়াখালী সিটিটা একবার ঘুরা দিই। এটা অনেক জোস ভাই। সো এরপর আমরা পায়রা বন্দর কিছুক্ষণ দাঁড়াই, তো ওই ভিডিওটা আমরা নেওয়া হয় না। এরপর আমরা অনেক জোরে বাইক রাইড করার কারণে আমরা প্রায় 2.5 ঘন্টার ভিতর কুয়াকাটা চলে আসি। এরপর আমরা বেঞ্চে শুয়ে সূর্য দেখতে, সূর্য তো না সরি চাঁদ দেখতেছিলাম। চাঁদের যা ভিউ, মাথায় নষ্ট ভাই। এরপর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আস্তে আস্তে সূর্যটা ওঠা শুরু করে। তো তখন আমরা যাচ্ছিলাম সবাই সূর্যোদয় দেখতে। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম, এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল, গাড়ি থামিয়ে একটা ভিডিও না করলেই নয়। এরপর আমরা আস্তে আস্তে বাইক রাইড করে, এই বালির ভিতরে বাইক রাইড করা খুবই কষ্ট, যেন সামনের চাকা পুরো কাঁপে, মনে হয় যেন এখনই আমরা পড়ে যাবো এরকম পালা। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক স্টুডেন্ট ছিল মাদ্রাসার, তারাও যাচ্ছিল সূর্যোদয় দেখতে। তো আমরা একদম যাচ্ছিলাম, তো আমরা ভাবছিলাম দেখতেই পারবো না, কিন্তু আসলে চারপাশ একদম ফর্সা হয়ে গিয়েছিল। তো তারপর আমরা গিয়ে ঠিকই পেয়েছিলাম, তো সেটা দেখবেন আপনারা সামনে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, আর আমরা আমাদের আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, ওরা একটু পিছে পড়ে গিয়েছিল। তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম আর নদীর ভিউটা, নদী তো না, সমুদ্রের ভিউটা এনজয় করতেছিলাম। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সূর্যটা উঠতেছিল, ওঠার সময় যে ভিউ ভাই, ওটা যদি আপনারা কুয়াকাটা কখনো না আসেন তাহলে আপনারা বুঝবেন না। সো এক ভিডিওতে এত কিছু কভার করা সম্ভব না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।